السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر، وهو الصادق المصدوق صلى الله عليه وسلم، وهو في قبره حي: البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نفس الفداء لقبر أنت ساكنه، ففيه العفاف والجود والكرم. يا خير من دفنت بالقاع أعظمه، فطرب من طيبهن القاع والأكم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا، مني السلام عليكم ما جرى القلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. एक यहूदी पंडित एक प्रश्न लइছে হযরত উমরের কাছে, লিখিত প্রশ্ন। যদি হযরত উমর জবাব না দিতে পারেন, লিখিত জবাব দিতে হবে, মুখ জবানি কইলে হইতো না। আর ইতিহাস দেখে বললে হবে না, কোরআন থেকে জবাব দিতে হবে। সে নিজেও কোরআনের পণ্ডিত, কিন্তু জাতে ইহুদি। বহুত ইহুদি পণ্ডিতরা এখনো দুনিয়ার বুকে আছে। বড় বড় ইউনিভার্সিটিতে ইহুদি পণ্ডিতরা পড়ায়। কে কোন ধর্ম এগুলা এখানে যাচাই বাছাই নেই, তো প্রয়োজন ঢুকায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, বলে কোরআন থেকে দিতে হইব। আর যদি না দিতে, বই দীক্ষা কইলে হইতো না, ইতিহাস দেখলে কইলে হইতো না। প্রশ্নের জবাব কোরআন থেকে দিতে হবে, লিখিত হবে। যদি না পারো তো তোমার খিলাফতিও থাকতো না, তোমার ইসলাম প্রশ্নবিদ্ধ, কোরআন প্রশ্নবিদ্ধ, নবীও প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন, ইসলাম শেষ, তোমার খিলাফতিও শেষ। কারণ আমি ঘোষণা দিয়ে দিই, ওরা কিচ্ছু জানে না কোরআন। কোরআন জাননেওয়ালার দুনিয়ার দরকার আছে। কোরআনের তিলাওয়াত যেরকম দরকার, কোরআনকে জানে বুঝে বই পুস্তকের ব্যাপার না। কোরআনকে কোরআন দিয়েই জানতে হবে, কোরআনকে হাদিস দিয়েই জানতে হবে, কোরআনকে হুজুর সামনে 23 বছরের জিন্দগি জানতে হবে।
কোরআনকে সাহাবায়ে কেরামের মাধ্যমে জানতে হবে। এটা লাইলে মজনুর ফুতি বললো কেমন হইতো। কোরআন জানাওয়ালার দরকার আছে কিনা এটা বুঝাইবার জন্য। হযরত উমর ডাকলেন ইবনে আব্বাসকে। উনি পার্লামেন্টের মেম্বার, ছোট মেম্বার, বয়স্ক। হযরত উমরের যুগে পার্লামেন্টের মেম্বার মজলিস শুরার সদস্য ইবনে আব্বাস, আব্বাসের পুত্র। হযরতে আব্বাসের আজান যাইতো 10 মাইল দূর, মাইক ছাড়া। আর বাগে যখন আওয়াজ শুনতো আব্বাস তো এমনি দৌড়তো, ছাগলের দিকে আইতো না। আওয়াজ এইরকম ছিল। আর ওনার ছোট ছেলে নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামে তো বহুত আছেন, এখনো নাম আছে, আগেও বহুত আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ নামের শেষ নাই। খায়রুল আসমায়ে আব্দুল্লাহ। আল্লাহর সবচেয়ে ভালো নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান। তিরমিজি শরীফের হাদিস। বয়স কম। পার্লামেন্টের সদস্যরা বলতেন এরা বড় বড় সাহাবী, উমরের যুগ। লানা আপনাও মিশ্র, এই ছেলের মতো ছেলে পেলে কি আমাদের নাই? আমরা তো লজ্জা লাগে, বাপের বয়স হবো আমরা আগে, আমরা আগে গিয়ে বয়ে দেয়, এটা সামলে না। এরকম ছেলে পেলে আমরা নাই। একবার না সামনের কাতারও বসাইত। হুজুরের ইন্তেকালের সময় মাত্র বয়স 18। উমরের যুগে আর বয়স কত হইব? আরো যদি 4-5 বছর গিয়া থাকে, না 20 হইব, না 23 হইব, না 24 হইব, আর কত বয়স হইব? আর যারা উমরের সাথীরা হইলেন পার্লামেন্টের মেম্বার। হযরত উমর টের পাইছেন যে আমার বাইরে অভিযোগ চলছে আমার বিরুদ্ধে, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের খলিফার বিরুদ্ধে অভিযোগ চলছে। এইরকম ছেলে আমাদেরও আছে। আর উনি এটা কি করেন? সামনে নিয়ে বসাইয়া দেন রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শ করার জন্য। হযরত উমর টের পাইয়া যে অভিযোগ, তফসির সম্মেলন ডেকে বসেন। অভাব নাই দেশে তফসির সম্মেলনের। এমন মুফাসসির তফসির কোন জায়গা, তফসিরের এইটাও বোঝে না, তফসিরের উসুল কি এইটাও বোঝে না। গাইতেছে সারা রাত, ধুম ফাড়াই এলায়। তফসির সম্মেলন হযরত উমরের তফসির রাষ্ট্রীয়ভাবে ডাকছেন, যত মুফাসসির সবরে জমা করছেন। সবাই মুফাসসির সাহাবারা নবী থেকে শিখছেন, সবরে ডাকছেন, পার্লামেন্ট তারা ডাকছেন। ডাইকা বলেন আমি যে আপনাদেরকে জমায়েত করেছি, আমার একটা উদ্দেশ্য, আমার একটা সূরার তফসির শুনাইবা সবে। আমি বললাম শুননেওয়ালা বলনেওয়ালা সব, সবে কইটি আজকে তফসির কোন সূরা হুজুর? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার তাফসীর জানতে চাই। সবের তাফসীর জানার তো মুশকিল কিছু না। কোরআনের শেষ সূরা, এরপরে তাব্বাত ইয়াদা, এরপরে কুলওয়ালা, 4 সূরা আছে। এরপরে সবাই তো সূরা জবানে, আপনারা নাই, সবাই কইতে পারবে সূরার জবান। তাফসীর জানেননি, কইতে পারতাম না। সাহাবারা সবাই জানেন। আর ইবনে আব্বাস আব্দুল্লাহ ছোট মুফাসসিরে আলগা রাখছেন। তোমার সবে শেষে অনেক দার পিছ থেকে আরম্ভ হয়েছে তফসির, সবই তফসির করতেছেন। উমর বলেন হুঁ, আরেকজনে কয় হুঁ, সবাই হুঁ, হ্যাঁ ঠিক, নাম আর করো।
সব মুফাসসিরের তাফসীর শেষ হয়ে গেছে, কেউ ভুল করে নাই। শাব্দিক অর্থের দিক দিয়ে মিলাইয়া কোরআনের অর্থ জানেন, শব্দের অর্থ জানেন, আরবি ভাষা জানেন, নবীর সাহাবী সঠিকভাবে সবই বলছেন। হযরত আলী বলেন, বিসমিল্লাহর তাফসীর যদি আমি লেখা দেই, যা জানি যদি লেখা দিয়ে এক উঠে বহন করে নিতে পারবে না। জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। জ্ঞান বিজ্ঞান যত রকমের ইলম সব কোরআনে আছে, কিন্তু বুঝে কয়জনে? যার যেন মত মতো তাফসীর করছেন। ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ বলেন যখন আল্লাহর মুদত আইব, সাহায্য আইব, ওয়াল ফাতা মক্কা বিজয় হইব, ওরাইতান নাস, দেখবা মানুষ চতুর্দিকে দলে দলে ইসলামে দীক্ষিত হইব। ঠিকই আছে। ওরাইতা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে। আই নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তো মানুষ দলে দলে যোগদান করলো, ইসলামে দীক্ষিত হইল। আমার তাসবিহ পড়ার দরকারটা কি? দা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। তুমি এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, ওয়াস্তাগফিরু, ইস্তিগফার করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ইন্নাহু কানা তাওয়াব। আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। প্রশ্ন বহুত আছে, প্রশ্নের উত্তরের জন্য না। যার যে তাফসীর সবাই করতেছেন, শব্দের অর্থ তারা জানেন, আর উমর খালি বলেন নাম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যে ঠিক আছে। এখন সব ছোট মুফাসসিরের শেষে আব্দুল্লাহ তুমি কওছা ইজা যার তাফসীর, দুই শব্দের ভিতরে তাফসীর শেষ করে দিয়েছেন। ফিহি আজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীর শেষ। ঘন্টাকে ঘন্টা তাফসীর করে শেষ হয় না। আর ইবনে আব্বাসে তাফসীর করে যে এক শব্দ দিয়া, ফিহি আজাল রাসূলুল্লাহ, আরবি তো বুঝেন নাই। আল্লাহ এই সূরার মধ্যে সংবাদ দিয়া দিছে, নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, তৈয়ার হয়ে যাও, গাঠি বান্ধব সফরের লাগে। এক সফর দুনিয়ার মক্কা শরীফ যাও, আমেরিকা যাও, আর এক সফর হইল পরকালের সফর, মইরা দাউন লাগবো। সফরুন বাড়ি। হযরত উমর বলেন, ঠিক যতজনে তাফসীর করছে সব শুনছি, কিন্তু আমার মত মতে তোমারটাই রাইট তাফসীর, এটাই আমি সমর্থন করি। ইবনে আব্বাসকে বলা হইতো রইসুল মুফাসসির, সাহাবাদের মধ্যে সমস্ত মুফাসসিরের হেড। মুফাসসিরের অভাব নাই, কিন্তু হেড মুফাসসির রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, আব্দুল্লাহ আব্বাসের ছেলে, চাচাতো ভাই নবী আলাইহিস সালাম। কেমনে হইলেন রইসুল মুফাসসিরিন? হুজুর গেছেন ইস্তেঞ্জায়, ইস্তেঞ্জার মধ্যে ঢিলা ব্যবহার করা এক সুন্নত, পরে আবার পানি ব্যবহার করা, এটা হইল মুস্তাহাব মক্কাবাসীর জন্য। আরববাসীর জন্য পানিও কম, আর তাদের বেড়া সেরা সেরা বেড়া বেশি লাগে না, ঢিলাই সারে। আমরা তো বর্বর শেষের কাজে কাজে পানি ছাড়া হইতো না, খালি ঢিলাই কইতো না, তারা হয়। ছাগলের লেদা দেখছেন নি, চর্বি মিশ্রিত, দুধও ফইরা গেলে দুধ নাফাক হয় না, তুল্লা ফালাইয়া দাও। গোবর বললে অসুবিধা, কিন্তু ছাগলের লেদায় পানিও নাফাক হয় না, দুধও নাফাক হয় না, তুল্লা ফালাইয়া দাও, দুধ খাইতে থাকো। কেন? এটা মিক্সার হয় না। তার অভ্যাসের পেশাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করলে সারে, কিন্তু নবী আলাইহিস সালাম ঢিলাও ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন। পানিটা ব্যাপার মুস্তাহাব। সব সাহাবারা উপস্থিত, হুজুর ইস্তেঞ্জা কইরা দাঁড়াইয়া রয়েছেন পানির অপেক্ষায়, পানি তো নাই। একজন সাহাবীও বুঝলো না যে নবী পানির অপেক্ষায় আছেন, একজনে বুঝলো না। আবু বকর উমর লইয়া সবই আছে। 5 বছরের ছেলে ইবনে আব্বাস, মাত্র বয়স 5, দৌড়ে 1 লোটা লইয়া পানি লইয়া গেছেন।
ছোট বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেঞ্জার জন্য। এই কাণ্ড দেখা উনালিকা ওই জায়গায় দাঁড়ায় এই আল্লাহ রসুল, মক্কা মদিনা না, ওই জায়গায় দাঁড়ায় এই আল্লাহ রসুল দোয়া করতেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। এই ছেলেটাকে আল্লাহ কোরআনের ইলম তুমি দান করো, দ্বীনের বুঝ দান করো। নিচে লেখা আছে এই দোয়ার বিনিময়ে রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন 5 বছরের ছেলে। হুজুর ইন্তেকালে মাত্র বয়স 18। এখন ইবনে আব্বাস কেমনে বুঝলেন? ইবনে আব্বাস বুঝছেন, তফসির করে লেছেন, আল্লাহ রসুলকে খবর দেওয়া হয়েছে তুমি গাঠি বন্ধ, দুনিয়ার সময় শেষ। বুঝলেন কেমনে ইবনে আব্বাস? কোন একটা জিনিসের উন্নতির পরে অবনতি, ঠিক না বে ঠিক? শরীরেরও উন্নতি আছে, হইতে হইতে এর পরে কি তামালান কুজামুজা অবনতি আছে। একটা পাথর যদি উপর দিকে সারো যাইতে যাইতে যাইবে, এরপরে কোন দিকে যাইব? নিচের দিকে আইব, ঠিক না বে ঠিক? উন্নতির পরে অবনতি, এটা ধার্য। ইসলামের উন্নতি, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর ঘর পরিষ্কার হয়ে গেছে, দেবতা দেবতা বাহির করে খুদাই হুকুমত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আর তোমারে কষ্ট দিতে চাই না। আসলটা বিজয়, রাজধানী দখল হয়ে গেছে। যখন রাজধানী দখল হয়, ছোট ছোট দেশের চিন্তা আর থাকে না। ঢাকা সারেন্ডার করেছে 90,000 সৈন্য পাকিস্তানি। কিশোরগঞ্জের যুদ্ধ চলছে, অমুক জায়গায় যুদ্ধ চলছে, আর খবর হই না কি হয়েছে। মুক্তিযোদ্ধারা রাজধানী যখন দখল, এটার আগে রক্ষা করো, মফস্বলে হইতে থাকুক, না হইবার হয় মফস্বল থেকে কি হইব? আরো 3 দিন পর্যন্ত জায়গায় জায়গায় যুদ্ধ চলছে। রাজধানী হলো আসল। আল্লাহকে রাজধানী দখল হয়ে গেছে, খোদাই হুকুমত কায়েম হয়ে গেছে। এখন আর তোমার দুনিয়াতে কষ্ট দিতে চাই না। দুনিয়ার থাকাটা বড় কষ্টের জায়গা। চলে আসো আমার কাছে, চির নিদ্রায় চির আরামে থাকবা। আর ঝগড়া ফাসাদ যুদ্ধ মুদ্ধ কিচ্ছু তোমার আল্লাহ গাল পাইতো না। এও আইবা যে খালি হাত আইলে হইতো না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। সফরে গেলে গাঠি লাগে, মক্কা শরীফ গেলেও টাকা পয়সা লাগে। পরকালের সফরে তোমার আর তৈলে গাঠি বান্ধার দরকার। সোনার উপায় কাম হইব না, বাড়ি ঘরে কাম হইব না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসা তসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুজুরে বেশি করে পড়তেন মুতাআওবিলান। আল্লাহ হুকুম দিয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই আয়াতের অনুকরণ করার জন্য, আমল করার জন্য কি পড়তেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। 16 বছরে চেষ্টা করে কিতাব লেখা, নবীর আখেরি আমল, নবীর 23 বছরের জিন্দেগানির আখেরি আমল সুবহানাল্লাহি ওয়া, কইতে পারেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াসাব্বিহ বিহামদিহি। আবার আল্লাহ তাআলা বলেন তোমার উম্মতের গুনাহ শেষ নাই। তুমি চলে গেলে বলে তোমার উম্মতের লাগি কেডাই করব? এখনই দরখাস্ত করে তুই যাও সমস্ত উম্মতকে মাফ করার জন্য, দরখাস্ত করে তুই যাও। এটাও বুদ্ধি আল্লাহ শিখিয়ে দিছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বি, তোমার তো গুনাহ নাই, তুমি তো খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবা। আর তোমার উম্মতের যে গুনার গাটে কই কে হইব, তুমি আগে বললে কে কইব, কে দেখবো? কাজে এখনই দরখাস্ত করে তুই যাও সমস্ত উম্মতকে মাফ করার জন্য। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করুন। ইবনে আব্বাস বুঝলেন কেমনে? এমনিই বুঝছেন যে আল্লাহ গাঠি বানবার লাগি কেন কয়, তসবিহ করার জন্য কেন কয়। এতদিন তো এই কথা কইছে না, এতদিন তো কইছে ফাইজা ফারাগতা ফানসাব, যখন অবসর বা যুদ্ধের ময়দানের জন্য তৈয়ার হয়ে যাও, বাতিলের মোকাবিলা করে আলাম নাসরা সূরা। এখন তো এটা কয়, এখন ফাসাব্বিহ বিহামদিহি। ইবনে আব্বাস ঠিক বুঝছেন, এটার নাম হলো কোরআনের ইলম। এটাও আমার উদ্দেশ্য না। ইহুদি বাচ্চা পণ্ডিত
প্রশ্ন লয়ে আইছে কয়টা? 60টা। কইতাম নেই কোরআনের এলেন। যদি জবাব না দিতে পারো খেলাফতি শেষ, ইসলাম শেষ, ঘোষণা দিয়ে দিব। কলিবা কিচ্ছু জানে না, কোরআনের অর্থ বুঝে না, কোরআনের খবর প্রশ্নের উত্তর দিত। কোরআনের উপরে প্রশ্ন, ইসলামের উপরে প্রশ্ন, যদি উত্তর না দিতে পারে তো উলামায়ে কেরামের মরণ ছাড়া জিন্দা থেকে কোনো লাভ নাই। যে কোনো প্রশ্ন আসুক, ইসলামের উপরে দাঁত ভাঙা জবাব দিবার জন্য উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত তৈয়ার আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে, শিরক বিদআতের বিরুদ্ধে, কবর কোনটা বাদ দেয় নাই, সমস্তর বিরুদ্ধে উলামায়ে হাক্কানির দায়িত্ব, নবীর যেমন দায়িত্ব, এই দায়িত্ব পালন করে। আলিমের দরকার নেই, জবাব দেব কি আলিম? ফসা আলিম, আলিমের রব্বানি হাক্কানির দরকার। হযরত তোমার ডাক দিয়েছেন ছোট মুফাসসির, এটা খুললেও দেখছেন না যে এই প্রশ্ন ইহুদি না জানি কে লই আইছে, এটার জবাব ইবনে আব্বাস ছাড়া কেউ দিতে পারত না। ডাক দিয়েছেন আর কাগজটা যে লেখা দিয়া দিয়েছেন ইবনে আব্বাসের হাতে। ইবনে আব্বাস বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন পরামর্শ লাগতো না, কিতাব দেওয়ান লাগতো না, হাসিয়া দেওয়ান লাগতো না, তফসির দেওয়ান লাগতো না, ইতিহাস দেওয়ান লাগতো না। রাইটার দেখেন, আমি বলবো আর সে লিখবো, লিখিত জবাব, আর কোরআন থেকে জবাব দেব। জবাব কোরআন থেকে দিব। একজন তো লিখতে হইব, হে লিখিত প্রশ্ন, লিখিত জবাব চায় এবং কোরআন থেকে চায়। উমর তো চেয়ারে বসাই আছে, উমরে খুললে দেখছেন না কি কি প্রশ্ন, কাগজটা দিয়া দিছে। প্রথম নম্বরে প্রশ্ন, 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন করে বুঝি হুজি, আচ্ছা বলেন তো, এটা সারা জাতি মুসলমানের জন্য প্রশ্ন। খলিফাতুল মুসলিমিনের কাছে প্রশ্ন রাখে যে এরা কোরআন সম্পর্কে জানে কিনা। যদি কোরআন সত্যি হয় তা জানে ওই, তাহলে তো পণ্ডিতের ধারণা ঠিক আছে। কোন জায়গায় কোরআন শরীফে আছে যে সূর্যের আলো পৃথিবীতে নীল দরিয়ার নিচে মাত্র একবার, আগেও নাই পিছনেও নাই, একবার সূর্যের আলো নীল দরিয়ার নিচে গেছে। কোন সময়টা হুজুর? কার যুগে এটা হয়েছে? উত্তর দাও। উত্তর ইতিহাস বই দিকে দিলে হইতো না, কোরআনে কোরআনে আছে আলোচনা, কোরআন থেকে জবাব দাও। কেলো পয়লা নম্বর প্রশ্ন, বাকি 3টা পরে কই। ইবনে আব্বাসের কোনো চিন্তা ভাবনা নাই, সাথে সাথেই জবাব দেওয়া শুরু করছেন। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন। ফেরাউনের সৈন্য সামন্ত ফাটাই দিয়েছে মুসা আলাইহিস সালামকে ধরবার জন্য। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল। পুরা রুকু বলে বহুত লম্বা। ফালাম্মা তারা আল জামান قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إليه أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين। জবাব শেষ। রাইটারে লিখে লিখছে, ইহুদি শুনতেছে। জবাব হয়েছে নি প্রশ্নের, আমরা বুঝলাম না। কোরআন বললাম ঠিক হই, প্রশ্নের জবাব তো বুঝলাম না। ইহুদি বুঝছে উত্তর ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যখন 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বাইগান নীল দরিয়ার পারে গেছেন, ফেরাউনের দেশে দেখেন বনি ইসরাইলের গোষ্ঠী নাই, নারী পুরুষ জওয়ান বুড়া কেউই নাই। পিছে পিছে ফেরাউন দৌড়ছে নিজে, ওই প্রধান সেনাপতি 4 লক্ষ লক্ষ সৈন্য লইয়া, ঘোড়া লইয়া, হাতে লইয়া রওনা হয়ে গেছে। ফিল মাদাইনি হাশিরিন ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন ওয়া ইন্না লাজামিউন হাযিরুন ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন। মাথাত কেরা ঢুকছে। ফেরাউন চলে আইসে লক্ষ লক্ষ সৈন্য আইয়া সামনে দরিয়া,
ফেরাউনে কি কয়, ছোট একটা দল, মিশরের বাসিন্দা হিসাবে মুসার লগে কালিলুন, আর আমাদেরকে ধোকা দিয়া ফেরত দিয়া হাত থেকে ছুটে চলে যাবে, হইতে পারে না। আল্লাহ কয় ওই বাপের কারণেই তো দেশ থেকে বাইরে তোরে আনছি, তোরে শেষ করবার লাগে। তুই ধরবে কারে, তোর শেষ হইবার টাইম, বাগ বাগিচা বিল্ডিং সব ফালাই আইছে না ধরতো। মুসা আলাইহিস সালামের সাথীরা কয় আগে ফেরাউনের গোলাম আসলাম মুসা ইদা বালা আছে, এখন যে পজিশনও ফালাইছো, আমও গেল, সোলাও গেল, দেশও গেল, জীবনও গেল, অন্ত সামনে দরিয়া ফিসে ফেরাউন লাখ পাইলে একজন কেউ রাখতো না, আর পানির চাপ দিলে মরণ ছাড়া উপায় নাই। দেখি মনো নদী পাইছেন, নীল দরিয়া। আলা সাহাব মুসা ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গেছে, আর তো উপায় নাই। এই অবস্থাতে ইমানদারের ইমান যাইতে পারে না, পয়গম্বরের ইমান যাইতে পারে না। বিপদে বললেই লে বাবা দে, বাবা কবরে গেছে যদি দে, টুকুরলা বাবা হাসি ডিম বকরি খায়, আমার বাচ্চা দে, চাকরি দে, গে হেরো চললে। বিপদে বললে জায়গা, বিপদে বললে যাইতো আল্লাহর দরবারে, যায় কোন ফকিরের দরবারে, বুঝলেন না। ওয়াইজা মাসাকুমুজ যুররু যাল্লা মান তাদুনা ইল্লা ইয়া, মক্কার মুশরিকদের বদনাম করেন, কিন্তু এরপরও আমাদের মুশরিক থেকে ভালো। মক্কার মুশরিকরা বিপদে পড়লে সমস্ত দেবতা টেবতা ফানিত ফালাইয়া কইতো মহান আল্লাহ বাঁচাও, আল্লাহ ডাকতো। এরপরে যখন মুক্তি পাইল, ইযা হুম ইউশরিকুন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন দরিয়া থেকে দেশ আইল, বিপদ থেকে মুক্তি পাইল, আগে যে ফাজি সেই ফাজি আবার শিরক করা শুরু করে দেয়। এটা মক্কার মুশরিকদের কথা বল। আমরার মুশরিকরা বিপদে পড়লে আল্লাহর কাছে যায়, আরো বেশি করে শিরক করে। হেরা তো যখন বিপদে পড়তো তখন দৌড়ে কার কাছে আইতো? আল্লাহর কাছে আইতো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর আমরা দেশের মুশরিকরা বিপদে পড়লে আরো বেশি করে শিরক করে। কি জাতের বিপদ পড়ছে, ফিরছে ফেরাউন, সামনে কিটা দরিয়া, বাসনের কোনো উপায় নাই। এই সময় মুসা বলেন কাল্লা, আরে ফেরাউনের গোষ্ঠী আমাকে ধরতে পারবে না, ইন্নামা ইয়া রাব্বি, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহই ভোট দেবেন বাঁচা। এই মুহূর্তে কইতেছে, এই কথাটা আল্লাহ খুশি হয়ে গেছে। মুসার ইমানের মধ্যে একটুকু দুর্বলতা আছে না, কিন্তু যুক্তি কি কয়, আর উপায় নাই, পিছে ফেরাউন সামনে দরিয়া। মুসা কয় কাল্লা, অসম্ভব, আল্লাহ আমার সাথে আছেন, যার সাথে আল্লাহ আছেন সমস্ত শক্তি সেখানে আছে, আমার মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিব। আর আমি যদি মুক্তি পাই, তোরা যে আমার লগে আসো, যেমনি মুক্তি দেবে। দেখছেন হিকমত, এই কথা বলেন না, ইন্না মান রাব্বি, আমাদের সবের সাথে আল্লাহ আছেন। এখানে দাঁত দুর্বলতাও আছে, সকলের ইমান সমান না, এলে নিজেরটাই কইছেন আমার সাথে আল্লাহ আছেন, তোমাদের সাথে আল্লাহ আছেন না তোমরাই জানো, আমার সাথে আছেন, আমি মুক্তি পাইলে তোমরাও মুক্তি পাইবা, যেহেতু আমার সঙ্গে দর্শক। কইতে দেরি হয়েছে, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ কয় লাঠি মারো দরিয়া, এটা যুক্তি। লাঠি মারলে কি কেমন সবে লিয়ে যাই, মনের মসজিদকে বেরিয়ে দেয়, রাস্তা নেওয়াটা হয়। সারা মহিলা বাজারে মানুষ বেরিয়ে তো রাস্তা হতো না, ওই লাঠি দিয়ে বাড়ি দিয়ে রানি রে। কিন্তু মুসা তো আল্লাহর হুকুমের তাবে, আমরা তো শয়তানের তাবে। শয়তানের যেমনি যুক্তি দেয় এমনি কয়, শয়তানের যেমনি যুক্তি দেয় এমনি কয়, ঠিক না বেশি শয়তানের যুক্তি। আর পয়গম্বররা আল্লাহর হুকুমের তাবে, যুক্তির তাবে না। মারছেন লাঠি দিয়া বাড়ি, فأوحينا إليه أن اضرب بعصاك البحر فانفلق, আল্লাহকে যেমনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, পানি ফাইটা পাহাড়ের মতো টিলা টিলা হয়ে গেছে, মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, একটা রাস্তা কয়টা 12টা। কারণ ইসরায়েলের গরু আছে, জাত একটাও, কিন্তু 12টা গরু আছে, একটা লোক আর একটা মিলত না। আমরা যে কত গরু মৌলবীরা হিসাব করে কোথার পারি, এরা 12 গরু। আবার এক মৌলবীরা কিছু করলে সব মৌলবী হুক করে ওটা মৌলবীরা গেলে ধর,
ঠিক না বেশি? বনি ইসরায়েলের যত গরু বিতারক একটার লেগে আরেকটার দয়া আছে। এখন আল্লাহ দেখছেন যদি 12টা রাস্তা না হয়তো রাস্তা না লেগে দেবো গা, যাও 12টা রাস্তা দিয়ে 12 গ্রুপ যাও, তার দরবার নাই। কিন্তু আবার চিন্তা সাথী সঙ্গে আইলো কিনা, এই জন্য পানিকে আল্লাহ গ্লাসের মতো বানিয়ে দিয়েছেন। দেওয়ার হয়ে গেছে পানি সত্য জমাট হইয়া কাট্টাও দিলাম, বিরাট বিরাট পাহাড়ের মতো হয়ে গেছে পানি। আর যাইবেন রাস্তার দিয়ে পারছে পানি রে আর দেওয়ার বানাইয়া গ্লাসের মতো বানাইয়া দিয়েছে। দিক থেকে চাইলে ওই পর্যন্ত দেখা যায়। সৈয়দ আলী রহিম আলী কলিমুল্লাহ বুত্তার বাপ কন্যা বাবা আইতাছে মাশাআল্লাহ দেখা যায়। দেখে মনে আর কোনো ভ্যারিশন নেই। কে করছে এগুলা? আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় রাস্তা যখন হয়েছে, আকাশে সূর্যের আলো গেছে নি দরিয়ার নিচে না গেছে না? ইহুদি তো বিকেলে কাত্তাও দিলাজিম ثم أزلفنا الآخرين فأنجينا موسى ومن معه أجمعين। তার তো উদ্দেশ্য হলো, জানিনি কোরআনে এইসব বিষয়ে আলোচনা আছে কিনা। তিন ব্যাপার ধরে দিয়েছেন আছে ঘটনা মুসা আলাইহিস সালামের সময়ের। ইহুদিকে বুঝছি আমি। 2 নম্বর প্রশ্ন, তো লেখাই আছে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইলে একটা কবর আছে, কবরের ভিতরে লাশ আছে, কবরেও দৌড়ে লাশেও দৌড়ে। এটা কোনটা? কোন কবরটা কোনটা? লাশটা কেটা? কোরআন থেকে কইছি কবরেও দৌড়ে লাশেও দৌড়ে। এই কবরটা কার? দৌড়ে যে এইটার ভিতরে লাশ আছে, লাশটা কার? জব দাও, দেরি নাই। রাইটার তো লেখবার লেগে তৈরি আছে। ওয়াইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين। সে জবাব কবরেও ধরে লাশেও ধরে। আল্লাহ কোরআন শরীফে কয়ে দিয়ে ইউনূস পয়গম্বর বিদেশ থেকে হিজরত করে চলে গেছিলেন। ঘটনা অনেকেই বই পুস্তকেও জানেন, কোরআনে লম্বা বয়ান এটার আছে। জাহাজ চলে না, তখন জাহাজ ওলারা ফানিত ফেলাই দিছে। যখন ইউনূসে ফানিত ফেলাই গেছে, কোরআনে কি কয়? ফালতাকামাহুল হুত, বিরাট এক মাছে গিল্লা পেটের মধ্যে কবর দেয়া লাগছে। আল্লাহ এখন 44 জারি করেছে, তোর পেটে দিছি ঠিক, কিন্তু হেফাজত করার জন্য দিছি, দেশ কোনো খাইয়া হজম করিস না। ফালতাকামাহুল হুত ওয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। সেই মাছের পেটে যে চিন্তা করেন, আমি মাছের পেটে কেন আইলাম, দেশের মানুষের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। এখন চিন্তা ঢুকছে, এখন চিন্তা ঢুকছে, এখন চিন্তা ঢুকছে। এখন তসবিহ পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যদি এই তসবিহ ইউনূস না পড়তো তো আবাদুল আবাদের জন্য এই কবরের মধ্যেই থাকতো। লালাফিযা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত এই কবরে তাও থাকতো। যেমনি তসবিহ পড়ছেন, ফাস্টের পেট প্রসব বেদনা আরম্ভ হয়েছে, শান্তি নেই, উগলাইয়া ফেলাই তো কই। তাড়াতাড়ি করে ইউনূস আলাইহিস সালামের তসবির বরকতে পানির মধ্যে হয়েছে জলোচ্ছ্বাস, পানি বাড়তে আরম্ভ হয়েছে। পানি যখন বাড়তে থাকে, মাছ ও শুকনার মধ্যে যাইতে থাকে। ফানা বাজনা হুবেলারা, মাছে উগলাইয়া চরের মধ্যে ফালাইবার আগে কদু গাছ লাগাই এত রাখছেন আল্লাহ ইউনূস আলাইহিস সালামের জন্য। কদু গাছে ছায়ার তুলে থাকবো, এটা আগে ইন্তজাম হয়ে গেছে। فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين। يقطين কদু গাছের পাতা বড় বড় আছে, এখানে আশ্রয় নেবে। ফুরা আয়াত ফুরা দিছে, বোঝা গেল কবর কোনটা? মাছের পেট।
লাশ কেডা? ইউনূস আলাইহিস সালাম। মাছেও দৌড়ে, লাশেও দৌড়ে। ইহুদির জব পেয়ে গেছে কোরআন থেকে। কোয়েশ্চেন রাইট। 3 নম্বর প্রশ্ন, কারে করে? আসলে তো হযরত উমরকে করে, আর উমরে ডাকছেন ইবনে আব্বাসকে। প্রশ্ন তো উমরের কাছে। 2 জন পয়গম্বর একসাথে জন্ম, একসাথে মৃত্যু, একসাথে জন্মেছে, জমক হয় না? আবার মরছেও একসাথে, কিন্তু একজনের বয়স 100 বছর বেশি, একজনের বয়স 100 বছর কম। কোন 2 পয়গম্বর? কোরআন থেকে কইতে একসাথে জন্মিল, একসাথে মরল, আবার বয়স 100 বছর বেশি হয় কেমনে আর কম হয় কেমনে? সূরা বাকারা। مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما ফেরতেছেন জবাব হয়ে গেছে। নবগতুজা পারস্য দেশের সম্রাট বখতে নসর জেরুজালেমকে জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করিয়া 70,000 হত্যা করছে, 70,000কে বন্দী করছে। দানিয়েল পয়গম্বরের বন্দী করে পারস্য দেশে নিয়ে গেছে। শেষ পর্যন্ত মুক্তি পাইছেন দানিয়েল পয়গম্বর। 70,000 কাতল করছে, 70,000কে বন্দী করছে। দেশটা শেষ, চারখার হয়ে গেছে। দানিয়েল পয়গম্বর পারস্য দেশে। আর উজাইর আলাইহিস সালাম যাইতেছেন এই পথে দিয়া, বাইতুল মুকদ্দাস জিয়ারত করবেন, যাইবেন। উজাইর পয়গম্বর যাইতেছেন। মার আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা, এক দেশ মানে বাইতুল মুকদ্দাস জেরুজালেম ধ্বংস হয়ে গেছে। মানুষ নাই, গাছ নাই, বৃক্ষ নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এটা দেখে উনি গাদার উপরে সোয়ার গাদার উপরে, যানবাহন গাদা, বলতেছেন এইভাবে দেশটা ধ্বংস হয়ে গেল, এই দেশটা আবার কেমনে আবাদ হইব, এই মানুষগুলো আবার কেমনে জিতে হইব, কেমনে? অস্বীকার করেন না, কিন্তু সুরত বুঝো আসে না, কৈফিয়ত বুঝা কেমনে এটা আবার আবাদ হইব। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে উজাইর আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে গাদার পিঠের উপরে। ফামাতাহুল্লাহ 100 বছর গাদার পিঠে মরিয়া, গাদাও শেষ, লাশ মাটি, ফসেও না, গলেও না। পয়গম্বরের লাশ ফসে না, গলে না, গাদার খালি হাড্ডি আছে, সঙ্গে যে নাস্তা পানি আছে। 100 বছর গেলে কিন্তু পরিবর্তন নষ্ট হয়েছে না, ফ্রিজ নাই, এমনি আছে। তোমার দুধ কয়দিন থাকবো, তরকারি কয়দিন থাকবো, 100 বছর চলে গেছে, নাস্তা পানি সব ঠিক আছে। না আল্লাহ কদিন হয়েছে, তুমি কেন কয় 1 দিন 1.5 দিন হইব। 100 বছর যে গেছে খবর নাই, 1 দিন নাইলে 1.5 দিন হইতে পারে। আল্লাহকে বাল্লা বিস্তামিয়াতামিন 100 বছর অতিবাহিত হয়ে গেছে। তোমার বুঝো না আসলে গাদা কই, হযরত গাদা কই দেহ, হযরত গাদা তো খালে হাড্ডি আছে। মানুষ 1-1.5 ঘন্টা কিনা গাদা পড়ছা মরে হাড্ডি হইতে পারে, এটা হাড্ডি হলো। আল্লাহকে মানিক আর খাদ্য দেখলাম যেতেছেন না, তাহলে রুও জৈব বদন ছাড়িয়া, কিন্তু রু ফসতো না, গলতো না, 1000 বছর এমনি থাকবো, ফসা গলা নাই। বডি যেরকম ফচ্চা যায়, গাদার বডি ফচ্চা গেছে, কিন্তু হাড্ডি আছে। আল্লাহ হাড্ডি দেখানো করে ফুদো, দেখো কেমনে আল্লাহ গাদারে জিন্দা করে, দেখো দেখো كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له উজাইর পয়গম্বর যখন দেখলেন এই কাণ্ড, তো বুঝলেন আল্লাহর শক্তি আছে, আবাদ করার শক্তি আছে। হযরত উজাইর পয়গম্বর 100 বছর পরে জিতে হয়েছেন, কথা কয় না।
ভাইয়ের বয়স 100 বছর বেশি, এত দুনিয়াতে আছে, উনি তো দুনিয়াত নাই, তো 100 বছর কম হইব না? পরে 100 বছরের বাইতুল মুকাদ্দাস আবাদ হয়ে গেছে, জেরুজালেমে গাছ, বাড়ি, ঘর, বিল্ডিং, মানুষ আর মানুষ। এখন রওনা হয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, সেখানে তো আবাদ হয়ে গেছে। 100 বছর আবাদ হইতে না, 12 বছরে কিতা হয়? লন্ডনে সাহেবরা 14 বছর 15 বছর পরে আইলে খালি ইয়া আল্লাহ, অত উন্নতি, ইয়া আল্লাহ, দেখা যাবো, ইয়া আল্লাহ, মহাসড়ক, ওরে বাপরে, চাইলেম, ইয়া আল্লাহ, আইসা না দেশ পরিবর্তন 100 বছরের সব আবাদ হয়ে গেছে। ইহুদিরা কইলেন জবাব হয়েছে নি, দুইজনের জন্ম একসাথে, মৃত্যু একসাথে, একজনের বয়স 100 বছর বেশি আর একজনের বয়স 100 বছর কম। উজাইরের বয়স 100 বছর কম, যেহেতু উনি দুনিয়াতেই ছিলেন। জবাব শেষ। 4 নম্বর প্রশ্ন রয়ে গেছে, কোরআন থেকে জবাব দিতে হবে। রাইট, জবাব তিনটা ইহুদি বুঝে গেছে। একটা জেলখানা আছে, জেল দারোগা আছে, যে আসামির ভিতরে লইয়া হাত করা লাগাইয়া ঢুকাইবার জন্য আগে জেলারে সাবধান করে দেয়, আমার জেলও থাকবা কিন্তু শ্বাস ফালাইতে পারতা না, যদি শ্বাস ফালাও জেলের ভিতরে ফিটাইয়া চামড়া তুললে গর্দন ফালাইয়া বুঝছেন কথা আমেরিকা ফাঁসিল করে দিব। আমার জেলের আইন হইল এখানে থাকতে পারবা কিন্তু শ্বাস ফালাই পারতা না। 2 শ্বাসের জিন্দগি, শ্বাস না ফালাইলে বাঁচবেন, কথা কয় না। অনেকে যে মারা যায় শ্বাস বন্ধ হয়ে ঘুমের মধ্যে মরে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, একটা ছাড়তে পারতো না, লইতে পারতো না, শ্বাস বন্ধ থাকতে হবে। যদি শ্বাস চাই না দেও তুমি হয় নাই। এই সপ্তে জেলের মধ্যে জায়গা দিছে। কোন জেল? এই জেলের কেডা? তার আইন যে এরকম শ্বাস ছাড়ন যাইতো না, এটার জবাব কোরআন থেকে চাই। এটা জেলখানাটা কোনটা আর জেলার কেডা? আল্লাহ তাআলা কোরআন শরীফে কয় ওয়াখরাজনাকুম মিন বুয়ুতি উম্মাহাতিকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মারফে দিল জেলখানা, এখানে তুমি কিচ্ছুই জানো না, কি হয়েছে তোমার খবর হই না, শ্বাস আয় না, যায় না, মারা না, জিতা খবরই নেই। মার পেটে যদি শ্বাস দেয় সন্তানের, মা পেট ফুললে মইরা দেয় বুকা, শ্বাস বন্ধ। এখন কইতে পারো তোমার শ্বাস যে বন্ধ আছে, কইতে পারে না। শ্বাস ছাড়ে যখন নাকি প্রসব হইয়া শেষ হয়, দুনিয়া ফারা দেয়, তখন শ্বাস ছাড়ে, এর আগ পর্যন্ত না। এই সময় শ্বাস ছাড়ে, সাথে সাথে অনেকে ছাড়ে না, তো নার্সে কিতা করে কোলো লইয়া ঘুরায়, শ্বাস ছাড়তো। আর আমাদের দেশে বুড়া মহিলারা কি করে ফেটো ঠিয়া দেয়, শ্বাস ছাড়তো, বুঝলে? শ্বাস না ছাড়লে শ্বাস আটকে রয়েছে। আমার নাতি একটা প্র্যাকটিক্যালে যা দেখলাম, এখন তো দৌড়ে কথা কয়। নাতি নাম রাখছে মসুদ, ও শাহিদে ও মসুদ। এখন মাঝে মাঝে মাদ্রাসা তো যায়। এর যখন জন্ম হইল শ্বাস নাই। হবিগঞ্জ আধুনিক হসপিটাল, অক্সিজেন নাই, বাসা মারা মুশকিল। আচ্ছা হুইলচেয়ার লইয়া গেলাম, হসপিটালে অক্সিজেন নাই এই বাচ্চারে দিবার মতো। এখন কি ভাই কয় অ্যাম্বুলেন্সে সিলেট লইয়া যাও, উসমানী হসপিটাল, এখানে অক্সিজেন আছে। হসপিটাল হবিগঞ্জের থেকে সিলেট যাওয়া 2 ঘন্টা তো কমসে কম লাগবো। আমরা তো 1-2 ঘন্টা এমনি আগরে আর মগরে গছর মছর হয়ে গেছে। এখন অ্যাম্বুলেন্স ঠিক করো, শ্বাস নাই। আমার 3 নম্বর মেয়ে কোলে লইয়া গেলে কান্দে, মা তো আর খবরই নেই, এটা তো মরে যাবো। বড় মেয়েও কান্দে, আব্বা আব্বা আসতো না, শ্বাস নাই। তখন কি করুন হসপিটালও, এরপরে হসপিটালে কয় সিলেট, তো লইলাম অ্যাম্বুলেন্স, কইলে চলো লইয়া যাই, আল্লাহর হুকুম যাওয়া হইব। শ্বাস তো নাই, শ্বাস ছাড়ে না। প্র্যাকটিক্যালে দেখলাম অ্যাম্বুলেন্সে লইয়া রওনা হইতে হইতে শেরপুর ব্রিজের মধ্যে আইসে অফিস থেকে, এখানেও গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা অ্যাম্বুলেন্স। এই সময় আমার মেয়ে কয় আব্বা ঠ্যাংটা তোমার লাড়া দিছে লাগে, ঠ্যাঙ্গা লড়ছে। তো আমার তো উস কিছু আইছে।
এরপরেই দেখি সাইয়া সাইয়া দিছে। মাশাআল্লাহ, আমরা জানটা তো গড় আইলো। ওই অবস্থাতে লইয়া গেলাম নর্থ ইস্ট হসপিটালে। এখানে তাড়াতাড়ি রাখলো, অক্সিজেন লাগাইলো, 3 দিন পর্যন্ত রাখলো। এরপরে মারে লইয়া গেলাম সিলেট আবার। মাশাআল্লাহ, এখন তুরতুরে দৌড়ে কথা কয় মাদ্রাসার জায়গা। মাশাআল্লাহ, হে কইতার বনি আমার কেউ গেছে, হে কইতার আল্লাহকে মারবে, কিচ্ছুই কইতে পারো না তোমরা। এই অবস্থাতে দুনিয়াতে তোমাদের ইচ্ছা। যে খালি ইবনে আব্বাস 4টা কোরআন থেকে জবাব দিয়া দিছেন, ইহুদির বাচ্চা কয় যে পণ্ডিত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে কয় এইসব কথার মীমাংসা যখন কোরআনে আছে, তাহলে তিবিয়ানুল লিশ-শাই তিবিয়ানুল লিন-নাস, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সব কিছু কোরআনে আছে। এই কথাটা দাবি আল্লাহর, প্রমাণ পাইলাম কোরআনে সব কিছুর জ্ঞান আছে। সূরা তার 55 নম্বর আয়াতের তাফসীর করতে হবে। 55 একতে গন্তে গন্তে যাইতাম 55। আমি একই আটকা। আমার জন্য দোয়া করবেন। আমার চল্লা দিয়ে আনছে, আমি চলতে পারি না, পড়তে পারি না, উঠতে পারি না, বইতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমার তো অসহায়, আমার শরীর স্বাভাবিক না, অনেক জায়গাতেই যায় না। এই ইব্রাহিম পিছে লাগিয়ে দিয়েছে, দিনও 2 বার করে। আজকে তো রাখছেই না টেলিফোন করতে করতে। ওই আপনারা থেকে দোয়া নিবার জন্য এসে দোয়া করবেন, তফসির উলামায়ে কেরাম করবেন, গাড়ি খাড়া সোজা আমি চলে যাই। আমি কোথাও খাই না, আর উঠি না। দোয়া করবেন তো আমার জন্য। আল্লাহ যদি বাসের নিতে হয়তো এই জায়গাতে অনেক সময় আরো আইছি। একবার আইছিলাম তো মেঘ বৃষ্টি, সুবহানাল্লাহ, সব ভিজে যা, সব শেষ। মেঘের মধ্যে দোয়া টোয়া করে আর কিটা করুন। পরে আবার মেঘ কমছে, তারা ছাটাই পাটাই বদলাইছে। এই জায়গায় ইয়াদ আছে তো আপনাদের? তো সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন বুড়া মত থেকে বাঁচায়, বেঈমানি তুফান থেকে বাঁচায়, ইমানের সাথে মৃত্যু নসিব করে। উলামায়ে কেরাম আপনাদেরকে সবাই শুনাইবেন একে বাদে দিগর। আমার জন্য খালি দোয়াটা করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আয় আল্লাহ এই মজলিসকে কবুল করো। একতা যুব সংঘের মধ্যে একতা সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, যুবকদেরকে ঐক্যবদ্ধ করে বাতিলের মোকাবেলা করার তৌফিক দাও। এই দেশ থেকে শিরক বিদআত নাস্তিকতা বেঈমানি সমস্ত দূর করিয়ে দাও। সারা জাহানের মুসলমানকে এক করিয়া দাও, নেক করিয়া দাও। সমস্ত উলামায়ে হক্কানিকে এক করিয়া দাও, নেক করিয়া দাও। আমরা তো খবর পেলাম একসঙ্গে যত গ্রুপিং টুরুপিং আছে শেষ ঢাকার টঙ্গীতে একসঙ্গে ইজতেমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই পরিবেশ তৈরি করে দেয়। আমরা এই নাজাত চাই, ফিতনার থেকে মুক্তি চাই। একসঙ্গে ইজতেমা হবে, আর গ্রুপিং থাকবে না, এই আশাই পাওয়া গেছে। আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে ঢাকা টঙ্গী ইজতেমা সব দল মিলাইয়া একসঙ্গে এই ইজতেমাটা যেন হইতে পারে। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আমাদের ইমানকে তাজা করে দাও, ইমানের দুর্বলতা দূর করিয়া দাও। জমি মুর্দেগানকে মাফ করে দাও। এই আশেপাশে যত মুর্দেগান কবরবাসী মাফ করে দাও। সারা শহরের ইমানদারদেরকে মাফ করে দাও। সারা বাংলার মুসলমানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সারা উম্মতে মুসলিমাকে মাফ করে দাও। সমস্ত উম্মত মুসলিমাকে ইমানের সাথে আল্লাহ মরবার তৌফিক দাও। সমস্ত উম্মতে মুসলিমাকে বেঈমানি তুফান থেকে বাঁচাও। হুজুরের একটা উম্মতকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না। নবী আলাইহিস সালামের খাতিরে সবকে আল্লাহ বেহেশতের মধ্যে জায়গা দাও। या रब्बल आलमीन, या रब्बल रहीम। क्या करूं किससे कहूं, कोई गमखार नहीं है। ऐ खुदा तेरे सिवा कोई दिलदार नहीं है। रहम कर हम पर इलाही, तू ना इन करम को भूल जा। हम तुझे भूल जा लेकिन तू ना हमको भूल जा। हर तरफ से फौज गम ने आके गिरा है मुझे। आसरा तेरा है फिर मुझ बेनवा के वास्ते। आसरा तेरा है फिर मुझ बेनवा के वास्ते। हर तरफ से हो के मैं, हर तरफ से हो के मैं ख्वाबो तरा। हर तरफ से हो के मैं खारो तबा। आपरा
আবে তো হি বাতা যাহো কাহা, আমার যুব সংঘ ভাইদেরকে দিনের মুজাহিদ বানাও। ইয়া আল্লাহ, এই সভাতে যারা উপস্থিত আরো আসতেছেন, যার দূর থেকে নেক মকসদ পুরা করে দাও, আফত বিপদ বলা মুসিবত বেমার আজার দূর করিয়া দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।